খুব মুশকিল হয়ে পড়েছে। আশা করছি ভালো আছেন। এই সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে যে পরিমাণ তেলের সংকট দেখা দিচ্ছে, আসলে বাইক চালানোটা মুশকিল হয়ে উঠেছে। আমরা যারা বাইক রাইড করছি, অফিস যাতায়াত করছি, তাদের জন্য এই দিনটি খুব মুশকিল হয়ে পড়েছে। দেখেছেন রাস্তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে এবং অবৈধ কোনো গাড়ি চলছে কিনা, কিংবা কেউ হেলমেটবিহীন অথবা ট্রাফিক আইন না মেনে কেউ চলছে কিনা, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। অবশ্যই সেজন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই। তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের আরও বেশি সৎ, আরও বেশি নিষ্ঠাবান হওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। সেই বিষয়গুলো হয়তো এখন আমার ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু যখন আমার ক্যামেরা অফ থাকে সেই বিষয়গুলো আমার চোখে ধরা পড়েছে। ইনশাল্লাহ কোনো একদিন এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন, পাশে থাকবেন। এই পলাশী মোড়, এখানে আসলে কেউই ট্রাফিক আইন মানে না, সবাই সবার মতো করে চলে যাচ্ছে, ইচ্ছে মতো যে যেভাবে পারছে চালাচ্ছে গাড়ি। কোনো ট্রাফিক আইনের বালাই নাই, সবাই সবার মতো করে যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে আমাদের এই দেশ, সব মতের মানুষের এই দেশ, কিছু করার নেই, আসলে মেনে নিতে হবে সব কিছু। আসলে আমরা মানুষরা যতদিন বদলাবো না, এই পৃথিবী কোনো দিন বদলাবে না। আমরা সবাই সুষ্ঠু, সুন্দর একটি মানবিক বাংলাদেশ চাই, কিন্তু সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নিজেদের যে ভূমিকা রয়েছে সেটি আসলে আমরা পালন করি না, যার ফলে আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, কখনো বাস্তবতায় রূপান্তরিত হয় না। তাই আমাদের স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করতে হলে আমাদের নিজেদেরই কাজ করতে হবে, নিজেদেরকে সবার আগে বদলাতে হবে, আইন মানতে হবে, ভালোভাবে চলতে হবে, নিজেদের মানবিক বোধ, মূল্যবোধ এগুলোকে জাগ্রত করে ভালো কাজ করতে হবে, তারপর আমরা বদলাবো। আসলে অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সময়, সুযোগ, পরিবেশ এসব কিছুর কারণে বলা হয়ে ওঠে না। যাই হোক, আমার অফিস কাছাকাছি চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।